নমস্কার বন্ধুরা। ট্রাম্প ঠিক কাকে কাকে নিজের শত্রু মনে করছেন? চীনকে, ভারতকে, ইউরোপিয়ান ইউনিয়নকে, নাকি নিজেদের আমেরিকান কোম্পানিগুলিকেই এখন তিনি নিজের শত্রু ভাবছেন তা বোঝা দায় হয়ে গেছে। এবং ট্রাম্পের এমনই নীতি চলতে থাকলে আমেরিকার অর্থনীতি কোন চুলোয় যাবে তা বলা মুশকিল, তবে কোনো না কোনো চুলোতে অবশ্যই যাবে। ট্রাম্প গতকাল হুট করেই নিজের সোশ্যাল মিডিয়া সাইট ট্রুথ সোশ্যালে ইউরোপিয়ান ইউনিয়নের ওপর তো 50% ট্যাক্স লাগানোর কথা বলেছেনই, তারই সাথে সাথে আমেরিকান কোম্পানি অ্যাপেলের ওপরেও 25% ট্যাক্স লাগিয়ে দেওয়ার কথা তিনি বলেছেন। তিনি হয়তো মনে করছেন যে ওনার এই ধমকিতে অ্যাপেলের সাথে সাথে ভারতও ওনার কথা মতো উঠবে বসবে। ঠিক কী হতে চলেছে এবং কেন ট্রাম্প যদি ভারতে নির্মিত আইফোনের ওপর এক্সট্রা 25% ট্যাক্স চাপিয়েও দেয়, তাহলেও কেন অ্যাপেল তাদের ম্যানুফ্যাকচারিংকে ভারত থেকে আমেরিকায় নিয়ে যাবে না? এছাড়া ট্রাম্প যদি এভাবেই ভারতের ওপর ট্যাক্স লাগাতে থাকে, তাহলে ভারতের অর্থনীতিতে এর ঠিক কী প্রভাব পড়বে এবং কিভাবে ট্রাম্পের অতি চালাকি নিজের সাথে সাথে আমেরিকার অর্থনীতিকেও নিয়ে ডুবতে পারে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে। মনে আছে কিছুদিন আগেই ট্রাম্প অ্যাপেলকে বলেছিলেন যে তিনি চান না যে অ্যাপেল তাদের আইফোনের ম্যানুফ্যাকচারিংকে চীনের থেকে ভারতে শিফট করুক, বরং তিনি অ্যাপেলের সিইও টিম কুককে বলেছিলেন যে অ্যাপেল যাতে তাদের ম্যানুফ্যাকচারিং সরাসরি আমেরিকাতে নিয়ে চলে আসে এবং ভারত নিজেদেরটা নিজেই দেখে নিতে পারবে। যদিও অ্যাপেল ট্রাম্পের সেই হুমকিতে ভয় পায়নি এবং তার কয়েকদিন পরেই অ্যাপেলের অফিসিয়াল আইফোন নির্মাতা কোম্পানি ফক্সকন ভারতে আরও $1.5 বিলিয়ন ইনভেস্টমেন্ট করে দেয়। কারণ কি? কারণ অ্যাপেল যদি তাদের ম্যানুফ্যাকচারিংকে ভারত থেকে আমেরিকাতে শিফট করে ফেলে, তাহলে তাদেরকে অনেক অনেক বেশি খরচ করতে হবে একটি আইফোনকে তৈরি করতে। একটি ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেখানে ভারতের কর্মচারীদের বেতন মাত্র 15,000 টাকার থেকেই শুরু হয়ে যায়, সেখানে আমেরিকায় একটি কর্মচারীকে ন্যূনতম বেতন 1 লক্ষ টাকা দিতেই হবে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে অ্যাপেল যদি এক্সট্রা এত টাকা খরচা করে, তাহলে যেই আইফোনের দাম এমনিতেই এতটা বেশি, সেই দাম যদি আরও মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পায়, তাহলে অ্যাপেল কোনো দিনই অন্যান্য মোবাইল ফোনের কোম্পানিগুলির সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে না। এছাড়া এভাবে ভারত থেকে বেরিয়ে গেলে ভারতের বাজারকেও হারাতে পারে অ্যাপেল এবং ভারতীয়দের দ্বারা বয়কট করা হতে পারে আইফোনকে। কিন্তু ট্রাম্পের তাতে কিচ্ছু যায় আসে না। ট্রাম্প ওনার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে একটি পোস্ট করে অ্যাপেলকে সোজাসুজি হুমকি দিয়ে দিয়েছেন যে অ্যাপেল যদি তাদের আইফোনের ম্যানুফ্যাকচারিং ভারতের থেকে শিফট করে আমেরিকাতে না নিয়ে আসে, তাহলে যেসব আইফোন ভারতের থেকে তৈরি হয়ে আমেরিকার বাজারে আসবে, তাদের ওপর ট্রাম্প 25% এক্সট্রা ট্যাক্স লাগিয়ে দেবেন। তাও আবার ওনার বলার ধরনটা খালি দেখুন। তিনি লিখেছেন, আমি অনেক আগেই অ্যাপেলের টিম কুককে জানিয়ে দিয়েছিলাম যে আমি আশা করি মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া তাদের আইফোন ভারতে অথবা বিশ্বের অন্য কোথাও নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্রেই তৈরি হবে। যদি তা না হয়, তাহলে অ্যাপেলকে মার্কিন যুক্তরাষ্ট্রকে কমপক্ষে 25% ট্যাক্স দিতে হবে। এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ। তবে বিশেষজ্ঞরা বলছেন যে ট্রাম্প যদি সত্যি অ্যাপেলের ওপর 25% ট্যাক্স লাগিয়েও দেয়, তাহলেও অ্যাপেল তাদের ম্যানুফ্যাকচারিং আমেরিকাতে নিয়ে যাবে না। প্রথমত, এই 25% ট্যাক্স লাগানোর পেছনে ট্রাম্পের যুক্তি শুনুন। বিশেষজ্ঞদের মতে অ্যাপেল যদি ট্রাম্পের কথা মতো তাদের আইফোনের ম্যানুফ্যাকচারিংকে আমেরিকাতে করে, তাহলে তাদের এক্সট্রা 25% খরচা বেড়ে যাবে। তাই ট্রাম্প বলছে যে এই কারণেই যদি তোমরা দেখাও, তাহলে সে যেসব আইফোন আমেরিকার বাইরে থেকে আমেরিকাতে আসবে, তাদের উপরেই আমি 25% ট্যাক্স লাগিয়ে দেব। তিনি যদি সত্যি এটা করেনও, তারপরেও অ্যাপেলের জন্য আমেরিকাতে আইফোন বানানো কোনোভাবেই লাভজনক হবে না। কারণ ধরুন 100 টাকার আইফোন, ধরুন ভারতে তৈরি 100 টাকার আইফোনের দাম আমেরিকাতে 25% ট্যাক্স লাগিয়ে হবে 125 টাকা। তবে নোট করার বিষয়, ভারতে কিন্তু সেই আইফোনের দাম 100 টাকাই থেকে যাচ্ছে।
কিন্তু সেই জায়গাতেই যদি সেই আইফোনকেই অ্যাপেল আমেরিকাতে বানায়, তাহলে তাদের 25% এক্সট্রা খরচার জন্য আমেরিকাতে তো সেটির দাম 125 টাকাই থাকছে, তবে ভারতে সেটির দাম 140 টাকা পর্যন্ত বা তারও বেশি হয়ে যেতে পারে। কারণ ভারত সরকার ভারতে পণ্য তৈরি করলেই একমাত্র ট্যাক্সের ছাড় দেয়, কিন্তু কেউ যদি সম্পূর্ণ মোবাইল ফোনকেই বিদেশ থেকে বানিয়ে ভারতে নিয়ে আসে, তাহলে ভারত সরকার সেটির ওপর 15% পর্যন্ত ট্যাক্স চাপাতে পারে। অর্থাৎ বুঝতেই পারছেন যে এত হুমকির পরেও কেন অ্যাপেল ভারত ছাড়বে না। এছাড়াও বিশেষজ্ঞরা বলছেন যে ট্রাম্প যদি ভারতের সাথে ট্রেড ওয়ার শুরু করে দেয়, তাহলে যতটা না ভারতের ক্ষতি হবে তার থেকে বেশি তাদেরই ক্ষতি হবে। কারণ ভারতের অর্থনীতি এক্সপোর্ট নির্ভর নয়, অর্থাৎ আমরা যদি আমেরিকাতে পণ্য রপ্তানি নাও করি, তাও ভারতের অর্থনীতির ততটা ক্ষতি হবে না, এবং ভারতের বাজারই এত বড়, যার ফলে সেই অতিরিক্ত পণ্যটুকু ভারতের বাজারেই ছেড়ে দেওয়া যাবে। তবুও ভারত কখনোই চাইবে না যে আমরা একটি ট্রেড ওয়ারে পড়ে যাই, তবে আমরা কখনোই মাথা নতও করব না, এটাও স্পষ্ট। অন্যদিকে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গেও একটি বাণিজ্য চুক্তি করার দ্বারগোড়ায় দাঁড়িয়ে, যা আমাদের অর্থনীতির জন্য এবং সাথে সাথে ইউরোপের অর্থনীতির জন্যও খুব লাভজনক হবে। এবং এটি আরও গুরুত্বপূর্ণ হয়ে যায় কারণ ট্রাম্প শুধু অ্যাপেলকেই নয়, বরং ইউরোপিয়ান ইউনিয়নের ওপরও 50% ট্যাক্স লাগানোর কথা বলেছেন। তিনি ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইউরোপিয়ান ইউনিয়ন, যা প্রাথমিকভাবে বাণিজ্য ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সুবিধা নেওয়ার উদ্দেশ্যেই গঠিত হয়েছিল, তাদের সাথে কাজ করা অত্যন্ত কঠিন। তাদের শক্তিশালী বাণিজ্য বাধা, ভ্যাট ট্যাক্স, অযৌক্তিক কর্পোরেট জরিমানা, অআর্থিক বাণিজ্য বাধা, আর্থিক কারসাজি, আমেরিকান সংস্থাগুলির বিরুদ্ধে অন্যায্য এবং অযৌক্তিক মামলা এবং আরও অনেক কিছু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে $250 বিলিয়ন বেশি বার্ষিক বাণিজ্য ঘাটতির কারণ হয়েছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তাদের সাথে আমাদের আলোচনা কোথাও এগোচ্ছে না। অতএব আমি 1 জুন 2025 থেকে ইউরোপিয়ান ইউনিয়নের উপর সরাসরি 50% শুল্কের সুপারিশ করছি। যদি পণ্যটি মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি বা উৎপাদিত হয়, তাহলে কোনো শুল্ক লাগবে না। এই বিষয়টি মনোযোগ সহকারে বিবেচনার জন্য ধন্যবাদ। আগে আমরা জানতাম যে ইম্যাচিওর লোকেরাই একমাত্র বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নিজেদের পার্সোনাল ঝগড়াঝাটিকে এবং গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তকে করার আগেই পোস্ট করে দেয়। তবে ম্যাচুয়ার ব্যক্তিরা কখনো গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত সোশ্যাল মিডিয়াতে নেয় না, এবং কোনো দেশ কোনো সিদ্ধান্ত নিলে সে যত ছোট দেশই হোক না কেন, সেটি প্রথমে আধিকারিকভাবে জানানো হয় এবং তারপর সেটিকে সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়। কিন্তু ট্রাম্প পৃথিবীর সব থেকে বড় অর্থনীতির রাষ্ট্রপতি হয়েও ওনার আচরণ সেই ইম্যাচিওর ব্যক্তিগুলির মতোই, যারা সিদ্ধান্ত নেওয়ার আগেই তাদের সিদ্ধান্তকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয় এবং তারপর বেশিরভাগ ক্ষেত্রেই সেই সিদ্ধান্তগুলি তারা নেয়ও না। এবং এতে যে শুধু সমাজ মাধ্যমেই তাদের প্রেস্টিজ খারাপ হয় তা কিন্তু নয়, বরং তাদের উপর থেকে মানুষের বিশ্বাসযোগ্যতাও কমে যায়। তবে এই বিষয়ে আপনাদের ঠিক কী মত? ট্রাম্পের সাথে ভারত সরকার ঠিক যেভাবে ডিল করছে, যে ওনার মুখে মুখে জবাব দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু বেশি কিছু বললে আবার ডিপ্লোম্যাটিক মাধ্যমে উত্তরও দেওয়া হচ্ছে, সেভাবেই আমাদের বিদেশ নীতিকে আগানো উচিত, নাকি অন্যান্য দেশেরা যেভাবে সাথে সাথেই ট্রাম্পকে কাউন্টার করছে সেভাবে আগানো উচিত? আপনাদের এই বিষয়ে ঠিক কী মত তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।